হ্যালো ফ্রেন্ডস, আমরা মাধ্যমিক ইতিহাস বিষয়ের যে অষ্টম অধ্যায় রয়েছে সেখান থেকে 4 মার্কসের যে কোশ্চেন আমাদের মাধ্যমিক পরীক্ষায় আসে সেই বিষয়ে একটা সাজেশন আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমরা দেখে নাও। এই সাজেশনে আমি মোটামুটি 5টি কোশ্চেন রেখেছি। তোমরা যদি ভালোভাবে এই 5টি কোশ্চেন প্রিপারেশন নাও, এই 5টি কোশ্চেনের মধ্যেই তোমাদের 100% কমন পড়ে যাবে। সো এই সাজেশনের যে প্রথম কোশ্চেন সেটা হচ্ছে, দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তির প্রশ্নে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা লেখো। এটার অথবা কোশ্চেন, দেশীয় রাজ্যগুলি কে কি উদ্দেশ্যে ভারতের সঙ্গে যুক্ত করে। তো অথবা কোশ্চেনগুলো একটু দেখে নিবা। তো তোমরা জানো ভারত মানে ভারতের যে দেশীয় রাজ্যগুলি রয়েছে সেগুলোকে ভারতের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি নানা কূটনৈতিক নীতি গ্রহণ করেছিলেন। এবার যে রাজ্যটা মনে করো ভারতের সঙ্গে যুক্ত হতে চায় নাই, তাদের কাছে বল প্রয়োগ করেছিলেন। এই জন্য তার ভূমিকাটাই মেন। সো এই কোশ্চেনটা আমার সাজেশনের মোস্ট ইম্পর্টেন্ট। এটা ভালোভাবে তোমরা প্রিপারেশন নিয়ে রাখো। এরপরে সেকেন্ড যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে 1947 সালের দেশভাগের পরবর্তীকালে ভারতের উদ্বাস্তু সমস্যা সম্পর্কে আলোচনা করো। এটার অথবা কোশ্চেন হচ্ছে উদ্বাস্তু সমস্যা। তোমরা জানো 1947 সালে আমাদের দেশ যখন ভাগ হয়ে যায় তখন পাকিস্তানের যে অত্যাচারিত হিন্দু তারা ভারতের নানা জায়গায় আশ্রয় নিয়েছিল, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ। সেখানে তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করার জন্য ভারত সরকারকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। এটাই তো উদ্বাস্তু সমস্যা। তো তোমরা এইভাবে একটু পড়ে নিবা। খুব ভালোভাবে পড়লেই আমার মনে হয় কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। 4-এর জন্য যদি না আসে তো 2-এর জন্য তো আসবে। ঠিক আছে, এবার আমার সাজেশনে যে 3 নাম্বার কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে হায়দ্রাবাদ সমস্যা। অথবা কোশ্চেন রয়েছে হায়দ্রাবাদ কিভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়। সো হায়দ্রাবাদের প্রধান যে শাসক তিনি ছিলেন নিজাম, তাই না? তো নিজাম ধর্মীয় দিক থেকে ছিলেন মুসলিম, এই জন্য তিনি পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চেয়েছিলেন। কিন্তু হায়দ্রাবাদের যে প্রধান সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা ছিল হিন্দু। তারা জেনারেলি পাকিস্তানের সঙ্গে যোগ দিতে চাননি। এই জন্য সাধারণভাবে একটা সমস্যা ক্রিয়েট হয়েছিল, সেটাই হচ্ছে হায়দ্রাবাদ সমস্যা। এটা একটু ভালোভাবে পড়ে নিবা। এরপরে আমার সাজেশনে 4র্থ নাম্বার কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে জুনাগড় সমস্যা। মোস্ট ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে পড়তে হবে। অথবা কোশ্চেন রয়েছে জুনাগড় কিভাবে ভারতের সঙ্গে যুক্ত হয় লেখো। এবার আমার সাজেশনের যে লাস্ট কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে দিল্লি চুক্তি। আর এটার অথবা কোশ্চেন রয়েছে নেহেরু লিয়াকত চুক্তি। তো তোমরা জানো যে দিল্লি চুক্তি হয় 1950 সালে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু ও পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের মধ্যে 1950 সালে দিল্লিতে এই চুক্তিটি হয়। সেটা উদ্বাস্তু সমস্যা উদ্বাস্তু সমস্যা সমাধানের জন্য এই চুক্তিটি করা হয়। তো তোমরা একটু ভালোভাবে পড়ে নিও। এরপরে দেখো আমাদের এই সাজেশনের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তির প্রশ্নে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা। এই কোশ্চেনটা খুব ভালোভাবে প্রিপারেশন নিব। আশা করা যায় এখান থেকে 4 মার্কসের যদি কোশ্চেন না আসে তাহলে 2 মার্কসের তো আসবে। 2 মার্কসের না আসলে 1 মার্কস এখান থেকে কোশ্চেন পড়বেই পড়বে, 1 মার্কসের হলেও পড়বে। তো তোমরা একটু ভালোভাবে প্রিপারেশন নিও। এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে উদ্বাস্তু সমস্যা, মোস্ট ইম্পর্টেন্ট। একটু ভালোভাবে প্রিপারেশন শুরু করে দাও। আর এরপরে রয়েছে হায়দ্রাবাদ সমস্যা, মোস্ট ইম্পর্টেন্ট।
খুব ভালোভাবে পড়বা। এরপরে রয়েছে জুনাগড় সমস্যা। জুনাগড় সমস্যাটাও আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, একটু ভালোভাবে প্রিপারেশন নেব। এরপরে চলে আসতেছে দিল্লি চুক্তি। দিল্লি চুক্তি তো মোস্ট ইম্পর্টেন্ট, এখানে 4 মার্কসে না আসলেও 2 মার্কসের আসবেই আসবে। 2 মার্কসে না আসলেও 19 মানে 1 মার্কসে তো আসবেই। সো দেখে নিও।